নমস্কার। আজকে আমরা একটা বেশ অন্যরকম লেখা নিয়ে আলোচনা করব, সৃষ্টির নিশ্চিতি ও বিজ্ঞান। হ্যাঁ, বিষয়টা আসলেই ভাবনার মতো। একদিকে কোয়ান্টাম ফিজিক্স মানে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। যেখানে বলছে কণার অবস্থান আর গতিবেগ দুটো একই সাথে নিখুঁতভাবে জানা সম্ভব নয়। ঠিক, কিন্তু এই লেখাটা যেটা আমরা দেখছি সেটা আবার একেবারে বিপরীত একটা কথা বলছে। বলছে সৃষ্টিতে নাকি কোনো অনিশ্চয়তাই নেই। ইন্টারেস্টিং। মানে বৈদিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বলছে যে সবকিছু অগদিক কণা থেকে গ্রহ নক্ষত্র সব চলছে একটা একটা বাঁধা নিয়মে, পূর্বনির্ধারিত পথে। একদম তাই। লেখাটার মূল বক্তব্য এটাই। আর আমরা যেটাকে আকস্মিক বা হঠাৎ ঘটে যাওয়া ঘটনা ভাবি, হ্যাঁ, র্যান্ডম ঘটনা। হ্যাঁ, সেটা আসলে আমাদের জ্ঞানের অভাব। আমরা পুরো সিস্টেমটা জানি না, তাই আমাদের কাছে ওটা আকস্মিক মনে হয়। এমনকি আইনস্টাইনেরও তো এরকম একটা ভাবনা ছিল, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তিনিও তো মনে করতেন এই র্যান্ডমনেসটা আমাদের অজ্ঞতার প্রতিফলন। বেশ গভীর ভাবনা। হুম। রহস্যের কিনারা করার চেষ্টা করছে, সেটাও একটা প্রশ্ন। ঠিক। চলুন তাহলে এই নিশ্চয়তা বনাম অনিশ্চয়তার বিতর্ক দিয়েই শুরু করা যাক। অবশ্যই, হাইজেনবার্গের তত্ত্ব তো আমরা জানি, কিন্তু এই উৎসের মতে বৈদিক দর্শন অনুযায়ী সৃষ্টিতে অনিশ্চয়তা একটা একটা ধারণা মাত্র, বাস্তব না। মানে ওরা বলতে চাইছে যে প্রত্যেকটা কণা, প্রত্যেকটা বস্তু, ধরুন আমাদের পৃথিবী, হ্যাঁ, পৃথিবী বা অন্য গ্রহগুলো সবই একটা নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট গতিতে চলছে। যদি কখনো একটু পথ বদলায়ও, সেটা খুবই অল্প সময়ের জন্য। হ্যাঁ, কারণ স্থায়ী পরিবর্তন হলে তো সৃষ্টির ভারসাম্যই নষ্ট হয়ে যাবে। এর সহজ উদাহরণ তো আমরা রোজই দেখি। পৃথিবীর নিজের অক্ষের চারদিকে ঘোরা, সূর্যের চারদিকে ঘোরা, এর ফলেই তো দিন-রাত্রি হচ্ছে, ঋতু পাল্টাচ্ছে, একেবারে বাধা নিয়ম। একদম। উৎসতিতে পদার্থের উৎকর্ষ আর অপকর্ষের কথাও বলা হয়েছে, মানে গুণের উন্নতি বা অবনতি, সেটাও নাকি একটা চক্রাকার নিয়মে ঘটে। সবকিছুই তাহলে একটা প্যাটার্নের মধ্যে। বলতে গেলে তাই। আর যেটা আমাদের কাছে আকস্মিক, ধরুন একটা ভূমিকম্প বা অন্য কিছু, হুম। উৎসটা বলছে সেটাও আসলে কোনো না কোনো নির্দিষ্ট কার্যকারণ শৃঙ্খলেরই ফল। হয়তো আমাদের জ্ঞান বা ক্ষমতা সীমিত, তাই আমরা সেই পুরো কারণটা ধরতে পারি না। এখানেই তাহলে জ্ঞানী আর অজ্ঞ ব্যক্তির তফাৎটা আসছে। জ্ঞানী নিয়মটা খোঁজে। আর অজ্ঞ ব্যক্তি ভাবে এটা এমনি এমনি ঘটে গেল। বিজ্ঞানীরাও তো তাই করেন, প্রকৃতির নিয়মগুলো খুঁজে বার করেন। তারা তো আর নিয়ম তৈরি করেন না। এই যে এত নিয়ম, এত শৃঙ্খলা, এর পেছনে কি কোনো উদ্দেশ্য বা কারণের কথা বলছে উৎসটি? হ্যাঁ, বেশ জোর দিয়েই বলছে। লেখাটার বক্তব্য হলো, এই যে সুশৃঙ্খল সৃষ্টি, এটা এমনি এমনি তৈরি হয়নি। এটা জ্ঞানপূর্বক মানে জেনে বুঝে তৈরি করা হয়েছে, এবং এর একটা উদ্দেশ্যও আছে। আর এর পেছনে? এর পেছনে একজন একজন মহান স্রষ্টার অস্তিত্বের কথা বলা হয়েছে, যিনি অত্যন্ত সামর্থ্যবান, জ্ঞানী, যার শুরু বা শেষ নেই, অনাদি অনন্ত। উৎসটার মতে এমন একজন ছাড়া এই সৃষ্টি সম্ভব নয়। এরপর লেখাটিতে সৃষ্টিবিজ্ঞান বা সৃষ্টিবিজ্ঞান এই টার্মটা ব্যবহার করা হয়েছে। এটা ঠিক কি? হুম, উৎস বলছে জগৎ বা সংসার মানেই তো গতি আর পরিবর্তন। কিছুই তো স্থির নয়, তাই না? ঠিক। এই গতির ফলে পদার্থের মধ্যে সব সময় দুটো ঘটনা ঘটছে, সংযোগ আর বিয়োগ। মানে কিছু জিনিস জুড়ছে, কিছু জিনিস ভাঙছে বা আলাদা হচ্ছে। আচ্ছা, সংযোগ আর বিয়োগ। হ্যাঁ, আর এই প্রক্রিয়াতেই পদার্থের রূপ বদলাচ্ছে, তার গুণ বদলাচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, উৎস অনুসারে এই পুরো ব্যাপারটা কিন্তু জ্ঞানপূর্বক ঘটছে। মানে একটা ডিজাইন বা প্ল্যান আছে এর পেছনে। তাহলে সৃষ্টিবিজ্ঞান মানে কি দাঁড়ালো? সৃষ্টিবিজ্ঞান হলো এই সংযোগ বিয়োগের প্রক্রিয়া, বিভিন্ন পদার্থের ব্যবহার, তাদের গুণাবলী, এই সব কিছুর একটা একটা ব্যবস্থিত বা সুবিন্যস্ত জ্ঞান। তার মানে তো এর পরিধি বিশাল। টোলজি, হ্যাঁ। আধ্যাত্মিক জ্ঞানটুকু বাদ দিলে এই সবই নাকি আসলে সৃষ্টিবিজ্ঞানেরই এক একটা শাখা। সত্যি? উদাহরণ দিয়েছে কিছু? হ্যাঁ, দিয়েছে তো। কসমোলজি, অ্যাস্ট্রোফিজিক্স, সোলার ফিজিক্স, প্লাজমা ফিজিক্স, আবার ধরুন কোয়ান্টাম ফিল্ড থিওরি, স্ট্রিং থিওরি, একেবারে কণা, পরমাণু, নিউক্লিয়ার ফিজিক্স থেকে শুরু করে তাপ, আলো, বিদ্যুৎ, চুম্বকত্ব, সবই। বাপরে! মানে সবকিছুই ওই এক বড় সিস্টেমটাকে বোঝার চেষ্টা। উৎসটার বক্তব্য অনুযায়ী হ্যাঁ, সবই ওই মূল সৃষ্টি ব্যবস্থাকে জানার বিভিন্ন পথ। এই জানার চেষ্টা তো বহুদিনের, মানুষের চিরকালের কৌতূহল।
এই জ্ঞানচর্চার ইতিহাস নিয়ে উৎস কি বলছে? বলছে একেবারে আদিমকাল থেকে মানুষ এই রহস্য বোঝার চেষ্টা করছে। প্রাচীন ভারতে বেদ, উপনিষদ, মনুস্মৃতি এগুলোতে নাকি গভীর জ্ঞান ছিল। আর পশ্চিমে? পশ্চিমে প্লেটো, অ্যারিস্টটলের দর্শনে এর কিছু হয়তো পরিবর্তিত বা বিকৃত রূপ পাওয়া যায়, এমনটা উৎস মনে করছে। তারপর আধুনিক যুগে কপারনিকাস, গ্যালিলিও, নিউটন থেকে শুরু করে আইনস্টাইন, এদের হাত ধরে বিজ্ঞান অনেক এগিয়েছে। প্রযুক্তিও তো অনেক সাহায্য করেছে। টেলিস্কোপ, স্পেস প্রোব। নিঃসন্দেহে প্রযুক্তি মহাবিশ্বের অনেক অজানা দিক খুলে দিয়েছে। কিন্তু কিন্তু কি? কিন্তু এত কিছুর পরেও, এত বছর ধরে এত গবেষণা, এত অর্থ ব্যয়, তারপরেও সৃষ্টি ঠিক কিভাবে শুরু হলো সেই গোড়ার প্রশ্নে বিজ্ঞানীরা কিন্তু একমত হতে পারেননি। তাই তো। বিগ ব্যাং থিওরি আছে, আবার মাল্টিভার্সের কথাও শোনা যায়। অনেক রকম তত্ত্ব। ঠিক, পরস্পর বিরোধী তত্ত্ব আছে। আর অন্যদিকে উৎসটা একটা আক্ষেপও করছে কিসের আক্ষেপ? যে প্রাচীন ঋষিদের যে জ্ঞান ছিল সেটা প্রায় হারিয়েই গেছে। বইগুলো হয়তো আছে, কিন্তু তার সঠিক ব্যাখ্যা করার মতো লোক আর নেই। এটা একটা ভাবার বিষয়। তাহলে আজকের আলোচনাটা যদি সংক্ষেপে বলি, এই উৎস একটা খুব জোরালো ধারণা দিচ্ছে যে সৃষ্টি অনিশ্চিত নয়, বরং খুব নির্দিষ্ট নিয়মে চলছে। এটা আধুনিক বিজ্ঞানের অনিশ্চয়তার ধারণার থেকে বেশ আলাদা। হ্যাঁ, আর বিজ্ঞান সেই নিয়মগুলো খুঁজে বার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু একেবারে মূল প্রশ্নগুলো, যেমন সৃষ্টির শুরুটা কিভাবে, সে নিয়ে চূড়ান্ত উত্তর এখনো মেলেনি। একদম। আর এখানেই হয়তো আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্নটা লুকিয়ে আছে। ওই যে প্রাচীন জ্ঞানের কথা বলা হলো, হুম, যে জ্ঞান হয়তো আধুনিক বিজ্ঞান এখনও ছুঁতে পারেনি, সেই হারিয়ে যাওয়া জ্ঞান কি আমরা আবার খুঁজে পেতে পারি? সেটা পুনরুদ্ধার করা কি আদৌ সম্ভব? সেটাই। এই প্রশ্নটা নিয়ে হয়তো আমাদের শ্রোতারাও একটু ভাববেন।